হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ভারতের নাগরিকত্ব। কারা ভারতের নাগরিকত্ব পেতে পারে বা কারা ভারতের নাগরিকত্ব পাবেন। আর রিসেন্টলি যেটা নিয়ে খুব গভীর আলোচনা হয়েছে সেটা হচ্ছে ভোটার কার্ড নিয়ে, প্যান কার্ড নিয়ে, আধার কার্ড নিয়ে অ্যান্ড পাসপোর্ট নিয়ে। এই ডকুমেন্টসগুলো থাকলেই কি আপনি ভারতের নাগরিক? বা আমাদের সাধারণ মানুষের কাছে এই কটাই তো ডকুমেন্টস থাকে, আমরা তো আর অন্য কোনো ডকুমেন্টসের কথা নাম জানি না। এইভাবেই আমরা রেশন কার্ড করেছি, ভোটার কার্ড করেছি, আধার কার্ড করেছি। বড়জোর হলে যারা আরেকটু বোঝেন তারা পাসপোর্টটা করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এখন এগুলো সব বলা হচ্ছে যে এগুলো কোনোটাই ভারতের নাগরিকত্ব প্রমাণ করে না। তাহলে কি কোনো আগে কি বলা ছিল যে এইগুলো দেখালে আপনি ভারতের নাগরিক? না, আগেও বলা ছিল না যে এইগুলো দেখালেই আপনি ভারতের নাগরিক। এগুলো কিছু কিছু কারণের জন্য এগুলো আপনাকে দেওয়া হয়েছে। প্যান কার্ড আপনি জানেন আপনার আয়ের উৎস, আপনি ফাইল করছেন ইনকাম ট্যাক্স, তার জন্য। ভোটার কার্ডে আপনি ভোট দিচ্ছেন, কোন গভর্নমেন্টকে আনবেন, সেই হিসাবে ভোটার কার্ড করা হয়েছে। পাসপোর্ট, আপনি কোথাও বিদেশে যাবেন তার জন্য পাসপোর্ট। তাহলে ভারতের নাগরিকত্ব প্রমাণ করার জন্য কি স্পেসিফিক কিছু জিনিস বলা আছে? আর সেটা কোথায় বলা আছে? হ্যাঁ, কিছু নির্দিষ্ট কিছু বলা আছে, যার মধ্যে আপনারা সবাই জানেন যেন জন্মসূত্রে ভারতের নাগরিক, যারা ভারতে জন্মেছেন তারা ভারতের নাগরিক। তো এই কিছু কথা, এগুলো কোথায় পাবেন? বা এই কিছু এইগুলো কোথায় বলা আছে? এটা বলা আছে আমাদের সবার প্রিয় কনস্টিটিউশনে, ইন্ডিয়ান কনস্টিটিউশনে আর্টিকেল 5 থেকে 11। এর মধ্যে আপনি ভারতের নাগরিকত্বের ব্যাপারে জানতে পারবেন। এছাড়া একটি অ্যাক্ট হয়, সিটিজেনশিপ অ্যাক্ট 1955। 1955 সালে একটি অ্যাক্ট তৈরি করা হয়, যেটি সিটিজেনশিপ অ্যাক্ট নামে পরিচিত। এই অ্যাক্টে ডিটেলসে বলা হয়েছে কে ভারতের নাগরিক হতে পারেন বা কিভাবে হতে পারবেন বা কাকে ভারতের নাগরিকত্ব দেওয়া যায়। যেমন কেউ বাংলাদেশ থেকে এলেন, তাকে ভারতের নাগরিকত্ব দেওয়া হবে কি পাকিস্তানে এলে তাকে দেওয়া হবে? হ্যাঁ, সেই ডিটেলসগুলো, সেই জিনিসগুলো এই সিটিজেনশিপ অ্যাক্টে বলা হয়েছে। তাহলে আপনাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে কোনো আইডি প্রুফই আপনাকে ভারতের নাগরিকত্ব দিয়ে দিচ্ছে না। কিছু স্পেসিফিক ক্রাইটেরিয়া আপনি যদি ফুলফিল করেন তাহলে আপনি ভারতের নাগরিক। সেগুলোর জন্য ফলো করতে হবে কি ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড সিটিজেনশিপ অ্যাক্ট। সবাই খুব ভালো থাকবেন। এই ভিডিওতে আরো যদি ডিটেলস কিছু জানতে চান এই ব্যাপারে আমাকে কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই কনস্টিটিউশন আর সিটিজেনশিপ অ্যাক্ট কি বলছে সেটা বিস্তারিতভাবে আরেকটা ভিডিওতে জানাবো। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।